নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা FYUG অর্থাৎ 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন কোর্স করছো, তোমাদের প্রত্যেকেরই মনে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সমস্ত প্রশ্নের উত্তর একটা ভিডিওতে আমি আজকে আনবো। প্রথমত হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছো যে আমাদের এই কোর্সের নাম্বার সিস্টেমটা কেমন, অ্যাসাইনমেন্ট পরীক্ষা আমাদের কত নম্বরের হবে, ফাইনাল পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা আমাদের কত নম্বরের হবে, অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে একসাথে কি লিখিত পরীক্ষাতে পাস মার্কস তুলতে হবে নাকি অ্যাসাইনমেন্টে আলাদা পাস মার্কস তুলতে হবে, ফাইনালে আলাদা পাস মার্কস তুলতে হবে, ফাইনাল পরীক্ষাতে আমাদের কত নম্বরের প্রশ্ন থাকবে। একাধিক প্রশ্ন তোমাদের মনের মধ্যে বাসা বেঁধে আছে। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব এবং এর পাশাপাশি তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট এবং রিনিউয়াল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তার আগে প্রত্যেককেই বলবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সর্বপ্রথমে NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি সিস্টেমে তোমাদের যে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন চালু হয়েছে সে সম্পর্কে তোমাদের যে সিলেবাসটা অর্থাৎ NSOU থেকে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন যেটা চালু হয়েছে সে সম্পর্কে একটু বলে রাখি। প্রথমেই বলি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের 30 নম্বরের হবে। তোমরা খাতায় প্রত্যেকে নোট করতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করতে চলেছি। তোমাদের ফাইনাল পরীক্ষা 70 নম্বরের হবে, তাহলে অ্যাসাইনমেন্ট 30, ফাইনাল পরীক্ষা 70। এখন এই অ্যাসাইনমেন্ট যে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে সেই অ্যাসাইনমেন্টের 20% নাম্বার তোমাদের মার্কশিটে যোগ করা হবে। তাহলে অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেটা তুমি পাবে তার 20% যোগ করা হবে এবং ফাইনাল পরীক্ষা তোমাদের যে 70 নম্বরের হবে তার 80% নাম্বার মার্কশিটে যোগ করা হবে। অর্থাৎ এদিক অ্যাসাইনমেন্ট থেকে 20%, ফাইনাল এক্সাম থেকে 80%, এই টোটাল 100 মার্কস কিন্তু কমপ্লিট করে তোমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট হবে। তবে প্রশ্নটা এখানেই সীমাবদ্ধ নয়, প্রশ্নটা হচ্ছে অ্যাসাইনমেন্টে তোমাদের কত নাম্বার পেলে পাস, ফাইনাল পরীক্ষাতে তোমাদের কত নাম্বার পেলে পাস। তো তোমাদেরকে জানিয়ে রাখবো NPE বা ন্যাশনাল এডুকেশন পলিসির যে সিস্টেম পাস করা সেটা হচ্ছে তোমাদের কিন্তু কমপক্ষে 40% নাম্বার পেতে হবে, সেটা অ্যাসাইনমেন্ট হোক বা ফাইনাল পরীক্ষা। এমন নয় যে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে 40% নাম্বার পেলে পাস, এটা যদি তোমাদের ধারণা হয় সেটা কিন্তু ভুল ধারণা। তোমাকে কিন্তু আলাদাভাবে অ্যাসাইনমেন্টে এবং ফাইনালে নাম্বার তুলতে হবে। সেটা কেমন? অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের টোটাল 40% নাম্বার তুলতে হবে। অর্থাৎ অ্যাসাইনমেন্টে যদি তোমার 30 নম্বরের পরীক্ষা হয় তাহলে তার 40% অর্থাৎ 12 নম্বর তোমার কিন্তু তুলতে হবে, তারপরে কিন্তু তুমি পাস করবে অ্যাসাইনমেন্টে। এরপরে ফাইনাল পরীক্ষা তোমাদের কত নম্বরে হবে? 70 নম্বরে। এবং এই যে 70 নম্বরের তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেখানে কমপক্ষে তোমাদের কিন্তু 40% মানে 28 নম্বর তুলতে হবে। অর্থাৎ এদিকে 12 নম্বর এবং ওদিকে 28 নম্বর, এভাবেই কিন্তু তোমাকে 40 নম্বর পেলেই 40% হবে। সুতরাং অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে কিন্তু 40 পেলে হবে না, অ্যাসাইনমেন্টে আলাদা তোমাকে 40% পেতে হবে, ফাইনালে তোমাকে আলাদা কিন্তু 40% পেতে হবে। এটাই হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসির 5 নম্বরের সিস্টেম। তো আশা করছি বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ অনলাইন পরীক্ষা হবে, কিন্তু ফাইনাল যেটা এক্সামটা হবে সম্পূর্ণ অফলাইনে, সেখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে, কত নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে। তো তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে রাখি, প্রত্যেক বছর কিন্তু ইউনিভার্সিটি থেকে যেটা করা হয় তোমাদের কিন্তু নাম্বার সিস্টেম উল্লেখ করে দিলেও কত নম্বরের প্রশ্ন আসবে সেটা কিন্তু বলে দেওয়া হয় না। তবে যেটা আমরা জানতে পেরেছি আপাতত সেটা হচ্ছে প্রত্যেক বছর কিন্তু এই সিস্টেমে তোমাদের পরীক্ষা নেওয়া হয়। সেটা হচ্ছে 5 নম্বর এবং 10 নম্বরের পরীক্ষা অনার্স পেপারের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা যারা অনার্স ছাত্রছাত্রী আছো যাদের অনার্স পেপার আছে তাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকে এবং 10 নম্বরের প্রশ্ন থাকে। তবে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 1 নম্বরের প্রশ্নও থাকে। সেক্ষেত্রে তোমাদের এবছর যেহেতু 70 নম্বরের পরীক্ষা হবে তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্নও থাকতে পারে। সুতরাং তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। 15 বা 20 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে না, 5 এবং 10 নম্বরের প্রশ্ন তোমরা বেশি করে প্র্যাকটিস করো, বেশি করে পড়ো, সেইভাবে তোমরা উত্তরপত্র তৈরি করো। এবং যদি তোমরা সাজেশন নোটস নিতে চাও তোমরা মডেল স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে সমস্ত সাজেশন নোট সব পেপারে পেয়ে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে কম্পালসারি যে সমস্ত পেপারগুলো আছে বা পাস পেপারগুলো আছে তার নাম্বার ক্যালকুলেশনটা কেমন। প্রত্যেকটা পেপারের যেহেতু একই সিস্টেম নাম্বার অর্থাৎ 70 নম্বরের পরীক্ষা হবে সেহেতু কিন্তু নাম্বার সিস্টেমটা প্রায় একই রকম, তবে একটু আলাদা আছে। যেমন অনার্স ক্ষেত্রে 10 বা 5 নম্বরের থাকে, এটা একটু বেশি থাকবে, কিন্তু পাস পেপারের ক্ষেত্রে কিন্তু 2 নম্বর 1 নম্বরেরটাও যেমন বেশি থাকবে তার পাশাপাশি 5 নম্বর 10 নম্বর কিন্তু একটু কম থাকতে পারে। তো যেহেতু তোমাদের 70 নম্বরেরই কিন্তু পরীক্ষা হবে প্রত্যেকটা পেপার, সেহেতু কিন্তু তোমাদের নাম্বার যে প্যাটার্নটা প্রত্যেকটা কোশ্চেনে সেটা কিন্তু একই রকম প্রায় হবে। একটু ঘুরিয়ে ফিরে আসতে পারে, যেমন কিছু পাস পেপারে হয়তো 2 নম্বরের প্রশ্ন বেশি থাকতে পারে, 5 নম্বরের প্রশ্ন বেশি থাকতে পারে, 10 নম্বরের কম থাকতে পারে, কিন্তু মূল যে বিষয়টা 5 নম্বর 10 নম্বর এবং 2 নম্বর 1 নম্বর এগুলোই কিন্তু তোমাদের মূল বিষয় থাকবে। তো সুতরাং সেইগুলো মাথায় রেখে সেভাবেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো এখন থেকেই, কারণ সময় কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে। সুতরাং এদিক থেকে তোমাদের আর কিন্তু সময় বেশি নেই।
সামনে কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে এখন যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা, এক্সাম ফর্ম ফিল আপ এগুলো কবে থেকে হবে? তো তোমাদেরকে জানিয়ে রাখবো, যেটা জানা যাচ্ছে আগস্ট মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের জন্য নোটিফিকেশন পাবলিশ হতে পারে। তার আগে কিন্তু তোমাদের রিনিউয়াল করিয়ে নেওয়া হবে। সুতরাং রিনিউয়াল থেকে শুরু করে এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট, ফাইনাল এক্সাম সমস্ত আপডেট যখনই আসবে আমরা সেটা কিন্তু আমাদের এই চ্যানেলে দেন অ্যান্ড দেয়ার সেই আপডেটগুলো দিয়ে দেবো। তার জন্য তোমাদের কি করতে হবে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে